হ্যালো স্টুডেন্টস, আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে নিয়মগুলো জেনেছি তার ওপর বেস করে বা তার উপর নির্ভর করে আজকে আমরা আরও কিছু অনুশীলনী বা এক্সারসাইজ সলভ করার চেষ্টা করব। চলো শুরু করা যাক। প্রথমে হাফ অফ দ্য ক্লাস ড্যাশ এমটি, অর্ধেকের বেশি ক্লাস ছিল ফাঁকা, অর্থাৎ সিম্পল পাস্ট বোঝাচ্ছে এবং হাফ অফ দ্য ক্লাস একটা ইউনিট বোঝাচ্ছে, অর্থাৎ এরপরে সিঙ্গুলার ভার্ব হবে। সিঙ্গুলার ভার্ব সিম্পল পাস্টের ক্ষেত্রে হবে ওয়াজ এমটি। ফিজিক্স ড্যাশ ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, ফিজিক্স একটি সাবজেক্টের নাম, পদার্থবিজ্ঞান। ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড বোঝার জন্য কঠিন। তো ফিজিক্স এটি সিম্পল প্রেজেন্টে আছে এবং ফিজিক্স একটি সাবজেক্টের নাম, তাহলে ওয়্যার, আর, ইজ, হ্যাভ বিন এদের মধ্যে যেটা সিঙ্গুলার ভার্ব এবং প্রেজেন্ট টেন্সে হয় সেটা হচ্ছে ইজ। ফিজিক্স ইজ ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। দ্য কোয়ালিটি অফ ফুড হেয়ার ড্যাশ গান ডাউন, খাবারের মান কমে গেছে। আচ্ছা, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কমে গিয়েছে। তাহলে হ্যাভ, হ্যাজ, ইজ, আর। দ্য কোয়ালিটি অফ দ্য ফুড সিঙ্গুলার নাউন বোঝাচ্ছে, সিঙ্গুলার সাবজেক্ট বোঝাচ্ছে, অর্থাৎ সিঙ্গুলার ভার্ব হবে হ্যাজ। মাই মাদার অ্যালং উইথ আদার্স ড্যাশ ওরিড, অর্থাৎ আমার মা অন্যান্য আরও অনেকজনের সাথে চিন্তিত ছিলেন। অর্থাৎ অ্যালং উইথ দিয়ে যদি যুক্ত থাকে তাহলে আমরা জানি সাবজেক্ট যে নাম্বারের হয় সেই নাম্বারেরই আমাদের ভার্বটা বসবে, অর্থাৎ মাই মাদার সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বটাও সিঙ্গুলার হবে। ওয়্যার, আর, হ্যাভ, ওয়াজ, এখানে সিঙ্গুলার ভার্ব হচ্ছে ওয়াজ, তাহলে ওয়াজ। শি ড্যাশ নট টু টেক এ লট অফ স্ট্রেস, তার বেশি স্ট্রেস নেওয়ার দরকার নেই। এখানে নিড, নিডস, নিডিং, হ্যাজ নট, এইখানে যে অপশানগুলো আছে তার মধ্যে নিড ওয়ার্ডটি বসবে, তার কারণ নিড নট হচ্ছে একটা এক্সপ্রেশন, নিড নট হচ্ছে একটা এক্সপ্রেশন, সেই জন্য এখানে নিড নট বসবে। নান অফ দ্য ক্যান্ডিডেটস ড্যাশ রেসপন্ডেড, নান অফ দ্য ক্যান্ডিডেটস, কোনো ক্যান্ডিডেট রেসপন্ড করেনি, অর্থাৎ আমরা জানি নান যদি থাকে সাবজেক্টের নাম্বার অনুযায়ী ভার্বটি বসবে, তাহলে ওয়্যার, হ্যাভ, হ্যাজ, ইজ, এটা আমরা প্রেজেন্ট পারফেক্ট সেন্স পাচ্ছি, তাহলে এখানে প্লুরাল ভার্ব হচ্ছে হ্যাভ রেসপন্ডেড। হি ড্যাশ কুকিং ইন হিজ লেজার টাইম, সে অবসর সময় রান্না করে, তাহলে সে অবসর সময় রান্না করে এটা সিম্পল প্রেজেন্ট বোঝাচ্ছে এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এনজয়, এনজয়িং, এনজয়েস, এনজয়েড, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে ভার্বের পর এস যোগ হয়, অর্থাৎ এখানে হবে এনজয়। তারপর $2 ড্যাশ এ স্মল অ্যামাউন্ট, $2 একটি ছোট অ্যামাউন্ট, ছোট পরিমাণ। আর, হ্যাভ, হ্যাভ, ইজ, $2 এখানে একটা ইউনিট বোঝাচ্ছে, একটা একক বোঝাচ্ছে, তো একটা একক বোঝালে তারপরে আমরা সিঙ্গুলার ভার্ব বসাই, তাহলে এখানে হবে ইজ, সিম্পল প্রেজেন্ট সেন্স আছে, $2 ইজ এ স্মল অ্যামাউন্ট। তারপর আই উইশ আই ড্যাশ এ বার্ড, আমি যদি পাখি হতাম, আমার ইচ্ছে আমি যদি পাখি হতাম। ইজ, আর, ওয়াজ, ওয়্যার, মনের ইচ্ছে বা অসম্ভব ইচ্ছে যদি কিছু বোঝায়, অসম্ভব কিছু বোঝায়, তাহলে নাউন বা প্রোনাউনের পরে ওয়্যার হয়, তাহলে আই উইশ, আই প্রোনাউন আছে, তারপরে এখানে যে অপশানগুলো আছে তার মধ্যে আমরা বসাবো ওয়্যার। আই উইশ আই ওয়্যার এ বার্ড, যদি আমি পাখি হতাম। ড্যাশ শি অ্যান ইগল শি উড ফ্লাই টু মি, সে যদি ইগল হতো তাহলে আমার কাছে চলে আসতো, উড়ে চলে আসতো। ওয়াজ, ওয়্যার, ইজ, আর, তাহলে এখানেও মনের একটা অসম্ভব ইচ্ছে বোঝাচ্ছে,
তাহলে এখানেও হবে ওয়্যার। ওয়্যার শি অ্যান ইগল, শি উড ফ্লাই টু মি। লং ড্যাশ দ্য কিং, রাজা দীর্ঘজীবী হোক, অর্থাৎ এটা আশীর্বাদ সূচক বা প্রার্থনা বোঝাচ্ছে। ইজ লিভিং, লিভ, লিভস, লিভড। আমরা জানি ইচ্ছা বা আশীর্বাদ সূচক কিছু যদি হয় তাহলে ভার্বের মেইন ভার্বটা বসে, মেইন ফর্মটাই বসে, অর্থাৎ এখানে লং লিভ দ্য কিং। শি অর্ডার্ড অ্যাজ ইফ শি ড্যাশ মাই মাদার, সে এমনভাবে অর্ডার করছে যেন সে আমার মা, অর্থাৎ এখানেও একটা অসম্ভব ইচ্ছে বোঝাচ্ছে। তাহলে শি, ইজ, ওয়াজ, ওয়্যার, ওয়াজ, অর্থাৎ এখানে এই অপশানগুলোর মধ্যে ওয়্যার হবে, ইফ শি ওয়্যার মাই মাদার। তারপর দেখো গড ড্যাশ ইউ এ গার্ল, ঈশ্বর তোমাকে একটি মেয়ে দিয়ে আশীর্বাদ করুন। ইজ ব্লেসিং, ব্লেস, আর ব্লেসিং, ব্লেসেস, এটাও আশীর্বাদ সূচক বাক্য, অর্থাৎ আশীর্বাদ সূচক বাক্য হলে মেইন ভার্বটা বসে, অর্থাৎ ব্লেস। গড ব্লেস ইউ উইথ এ গার্ল। দ্য পোয়েট অ্যান্ড পেইন্টার, পোয়েট অ্যান্ড পেইন্টার, এখানে পোয়েট অ্যান্ড পেইন্টার কিন্তু একই ব্যক্তিকে বা একই জনকে বোঝাচ্ছে, সেই জন্য হ্যাজ ডায়েড, হ্যাভ ডায়েড, ডায়েড আর ডাই। দ্য পোয়েট অ্যান্ড পেইন্টার এটা প্রেজেন্ট পারফেক্ট সেন্স বোঝাচ্ছে, তা সেই জন্য এবং একজনকেই বোঝাচ্ছে, সেই জন্য সিঙ্গুলার ভার্ব হবে হ্যাজ ডায়েড। প্রেজেন্ট পারফেক্টে সিঙ্গুলার ভার্ব হচ্ছে হ্যাজ, হ্যাজ ডায়েড। হিজ অথরিটি অ্যান্ড কমান্ড ড্যাশ গ্রেট, অথরিটি এবং কমান্ড, নেতৃত্ব এবং দৃঢ়তা, দুটোই একই জিনিসকে উদ্দেশ্য করছে বা একই জিনিসকে বোঝাচ্ছে, সেজন্য ইজ, আর, ওয়্যার, ওয়াজ এগুলোর মধ্যে যেটা প্রেজেন্ট সিঙ্গুলার ভার্ব এবং যেটি সিম্পল প্রেজেন্টে আছে অর্থাৎ ইজ, এই ভার্বটিকে আমরা নেব। যদি ওয়াজ লিখি তাহলেও এটি ঠিক হবে। আচ্ছা, তারপরে পেন অ্যান্ড ইঙ্ক ড্যাশ নিডেড বাই মি, অর্থাৎ পেন অ্যান্ড ইঙ্ক কলম ও কালি, অর্থাৎ এখানে দুটি শব্দ বা ওয়ার্ড একটাই আইডিয়া বা ধারণাকে বোঝাচ্ছে। তাহলে ইজ, ওয়াজ, আর, ওয়্যার এর মধ্যে ইজ, ইজ নিডেড বাই মি প্যাসিভ ভয়েসে আছে সিম্পল প্রেজেন্টে। নো ম্যান অ্যান্ড ওম্যান ড্যাশ প্রেজেন্ট দেয়ার, নো ম্যান অর ওম্যান, অর্থাৎ নো অর দিয়ে যুক্ত করা হয়েছে এবং দুটো সিঙ্গুলার সাবজেক্টকে যুক্ত করা হয়েছে। এই রকম অবস্থায় থাকলে আমরা জানি সিঙ্গুলার ভার্ব আমরা ব্যবহার করি, সেন্টেন্সটি সিম্পল পাস্টে আছে। তারপরে আর্লি টু বেড, আর্লি টু রাইজ ড্যাশ গুড, তাড়াতাড়ি শুতে যাওয়া এবং তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা শরীরের জন্য ভালো। এখানে দুটো ঘটনার উল্লেখ থাকলেও এটা কিন্তু একই আইডিয়া বা একটা আইডিয়াকেই নির্দেশ করছে, অর্থাৎ একটা আইডিয়া যেহেতু নির্দেশ করছে এখানে আমরা সিঙ্গুলার ভার্ব যেটা অর্থাৎ ইজ সেটাকেই এখানে বসাবো। প্রেজেন্ট ফর্মে আছে, সিম্পল প্রেজেন্ট ফর্ম। এবার দেখো আইদার রাম অর সীতা ড্যাশ প্রেজেন্ট ইন দ্য মিটিং, রাম অথবা সীতার মধ্যে একজন মিটিংয়ে প্রেজেন্ট ছিল, অর্থাৎ পাস্ট, সিম্পল পাস্ট সেন্স বোঝাচ্ছে। এবার আইদার অর দিয়ে যদি সিঙ্গুলার সাবজেক্ট, একাধিক সিঙ্গুলার সাবজেক্ট যুক্ত থাকে তাহলে আমরা জানি সিঙ্গুলার ভার্ব হয়। তাহলে পাস্ট টেন্সের সিঙ্গুলার ভার্ব এখানে ওয়্যার, ওয়াজ, আর, ইজ এর মধ্যে হচ্ছে সিঙ্গুলার ভার্ব ওয়াজ। neither he nor she responsible for the loss
নাইদার নর দিয়ে দুটো সিঙ্গুলার সাবজেক্ট যুক্ত আছে, নাইদার হি নর সি, কেউ না সে কেউই এই লসের জন্য রেসপন্সিবল নয়। অর্থাৎ এখানে প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট সেন্স বোঝাচ্ছে এবং সিঙ্গুলার ভার্ব হবে। সিঙ্গুলার ভার্ব ইজ, আর, ওয়ার, ওয়াজ। তাহলে প্রেজেন্টের সিঙ্গুলার ভার্ব হচ্ছে ইজ। নাইদার হি নর শি ইজ রেসপন্সিবল ফর দ্য লস। স্লো অ্যান্ড স্টেডি ড্যাশ দ্য রেস। স্লো অ্যান্ড স্টেডি, এখানে স্লো অ্যান্ড স্টেডি একই আইডিয়াকে বোঝাচ্ছে। ধীরে ধীরে চলতে থাকলে প্রতিযোগিতা জিতে যাবে, অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্সে একই আইডিয়াকে বোঝাচ্ছে দুটো ওয়ার্ড। অর্থাৎ এখানে আমি স্লো অ্যান্ড স্টেডি, উইন, উইন্স, হ্যাভ ওন, ওন, এখানে প্রেজেন্ট টেন্সে উইন আর উইন্স আছে। এবার স্লো অ্যান্ড স্টেডি যেহেতু একটি আইডিয়া বোঝাচ্ছে এবং সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে এইখানে যেটি ভার্ব আছে ভার্বের সাথে এস হবে, সেই জন্য এখানে আমরা উইন্স লিখব। স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। তারপর আইদার ইউ অর আই ড্যাশ টু গো দেয়ার। আইদার ইউ হয় তুমি, না হলে আমি সেখানে যাব। এম, ইজ, আর, হ্যাজ। আমরা জানি আইদার অর দিয়ে যুক্ত থাকলে ভার্বটি নিকটতম নাউন বা প্রোনাউনের নাম্বার অনুযায়ী হয়ে থাকে, তাই আই এর পর এম বসবে। এখানে আইদার ইউ অর আই এম টু গো দেয়ার। তারপরে নাইদার হি নর ইউ টু অ্যাটেন্ড দেম। তুমি বা সে অথবা তুমি কেউই সেখানে যাবে না। তো এখানে নাইদার হি নর ইউ, এই দুটোর মধ্যে ইউ হচ্ছে ভার্বের কাছে আছে, মানে নিয়ারেস্ট প্রোনাউন হচ্ছে ইউ। তাহলে ভার্বটি নিয়ারেস্ট প্রোনাউনের সাথে সাযুজ্য রেখে হবে এবং এইটি সিম্পল প্রেজেন্ট টেন্সের সেন্সে আছে। তো ইজ, আর, ওয়ার, হ্যাজ এগুলোর মধ্যে থেকে আমি আরটিকে বসাবো। নাইদার হি নর ইউ আর টু অ্যাটেন্ড। ফিশ অ্যান্ড চিপস। ফিশ অ্যান্ড চিপস দুটো জিনিসের কথা বললেও একটাই আইডিয়া বোঝাচ্ছে। ফিশ অ্যান্ড চিপস ড্যাশ মাই ফেভারিট ডিশ, আমার প্রিয় খাবার বা আমার প্রিয় ডিশ। তাহলে ইজ, এম, আর, ওয়াজ এগুলোর মধ্যে থেকে যেহেতু প্রেজেন্ট সেন্স আছে এবং একটাই আইডিয়া বোঝাচ্ছে সিঙ্গুলার ভার্ব, আমি ইজ বসাবো। নাইদার দ্য প্রিন্সিপাল নর দ্য টিচার ড্যাশ প্রেজেন্ট। নাইদার দ্য প্রিন্সিপাল, প্রিন্সিপাল সিঙ্গুলার, নর দ্য টিচার্স, টিচার্স প্লুরাল। তাহলে নর দিয়ে যুক্ত থাকলে ভার্বটি নিকটতম নাউন বা প্রোনাউনের নাম্বার অনুযায়ী হবে। অর্থাৎ ইজ, ওয়াজ, ওয়ার, হ্যাজ এর মধ্যে থেকে যেটি প্লুরাল ভার্ব একটাই আছে, ওয়ার প্রেজেন্ট। তাহলে এইভাবে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের নিয়মগুলো খেয়াল রেখে অনুশীলনীগুলো সলভ করার চেষ্টা করব। নমস্কার। এখানেই শেষ করছি। তোমাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও।